পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি নেচার স্টাডি ক্যাম্পের, যেখানে উপস্থিত ছিল এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রামের অন্তর্গত ইকো ক্লাবের ছাত্রছাত্রীরা। এই পরিবেশ সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল বহরমপুরের কলেজ ঘাটে, যেখানে সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা একটি প্রতিযোগিতার মাধ্যমে কায়াকিং করে দীর্ঘ পথ গঙ্গাবক্ষে অতিক্রম করে এসেছিল এবং তাদের উৎসাহিত করার জন্য পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। গঙ্গাবক্ষে তাদের জনসচেতনতামূলক যাত্রার মূল উদ্দেশ্য ছিল গঙ্গাকে দূষণ মুক্ত রাখার অঙ্গীকার। এছাড়াও পরিবেশ সচেতনতা সম্পর্কিত একটি সেমিনার আয়োজন করা হয়েছিল কৃষ্ণনাথ কলেজে। পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছিলেন সেখানকার অধ্যাপকরা। শুধু তাই নয়, গঙ্গা দূষণ নিয়ে একাধিক বিষয়ে আলোচনাও করা হয়। পপুলেশন বাড়ছে, রিসোর্স কমছে, পলিউশন বাড়ছে, তাহলে অল্টারনেটটা কি? অল্টারনেট হচ্ছে আমাদেরকে জলের দিকে এগিয়ে যেতে হবে। জলের রিসোর্সটাকে আমাদের এক্সপ্লয়েট করতে হবে আর স্পেয়ার করতে হবে আমাদের ল্যান্ডের রিসোর্সটাকে ফর আর ফিউচার জেনারেশন। তো আস্তে আস্তে আমরা এই বহরমপুরে এখন ঢুকলাম। ঢোকার পথে অনেক জায়গায় দেখলাম প্লাস্টিক পড়ে আছে। আমরা কি করি? ফুল ছড়াই, সেটাকেও ছড়িয়ে দিই। আমরা বাড়ির থেকে সেগুলো প্রিজার্ভ করব, যে ফুল ছড়াবো কিন্তু বাকি জিনিসগুলো এনভায়রনমেন্টের চোখ দিয়ে দেখবো, যাতে গঙ্গা মায়াকে দূষণ না করি। ঠিক আছে? করলে কি হবে? আমরা অসুস্থ হবো, আমাদের আয়ু কমে যাবে। আমরা সরাসরি এবার ওয়াটার কনজারভেশনের কথা বলবো। এই রকম প্রতিদিনের লাইফস্টাইলে এটা এভাবে বলে দেওয়া সম্ভব না। তুমি প্রতিটা কাজ করতে গিয়ে খেয়াল করবে আমি জল নষ্ট করছি না তো, এবং যেটুকু প্রয়োজন সেটুকু কেনো, সেটুকু পড়ো, তার বেশি করো না। আর তার সাথে সাথে যেগুলো খুব বেশি ওয়াটার কনজাম্পশন করে সেই ধরনের প্রোডাক্ট ইউজ করো না, যতটা কম সম্ভব ইউজ করো। আজকের আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কিছু ন্যাচারাল স্টাডি, বেসিক ফেনোমেনা এবং তার পরবর্তীতে কিভাবে সেটা সাস্টেনেবল ফিউচারের দিকে ভাবনা চিন্তা করা যায় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। দ্য বুক ওয়ান মাস্ট রিড টু লার্ন কেমিস্ট্রি ইজ দ্য বুক অফ নেচার। প্রকৃতি থেকে আমরা যে শিক্ষাটা পাই সে শিক্ষার আর কোনো অবকাশ নেই। সে শিক্ষা হচ্ছে সব থেকে বড় শিক্ষা। বহরমপুর শহরে আজকে যেভাবে বসতি বাড়ছে, গ্রাউন্ড ওয়াটারের মাটির নিচের জলের ভাড়ারে টান পড়ছে, বাৎসরিক যে জল ব্যবহার করার যে অভ্যাস তাতে টান পড়ছে, এই বহরমপুর শহরের অনেকেই কিন্তু জলকষ্টে ভুগেছেন। এই যে কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ভয় পেলে চলবে না। ভয় পেয়ে গেলে কিন্তু আমরা লড়াই করতে পারবো না, কারণ আমরা কিন্তু লড়াই করতে হবে।